ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা হচ্ছে। প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। মূলত কোটা সংস্কার আন্দোলনে এক সমন্বয়কের শিবির পরিচয় সামনে আসার পর এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর ঢাবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের পরিচয় সামনে আসার পর সেই সমালোচনার পারদ আরও উপরে ওঠে। বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়, ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল SM ফরহাদ একসময় ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। ফরহাদের ছাত্রলীগ এবং শিবিরের পরিচয় সামনে আসার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন SM ফরহাদ। তিনি দাবি করেছেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। গত 23 সেপ্টেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন ফরহাদ। এর আগে জানা গিয়েছিল, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের 2022 সালের নভেম্বরে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এমন পরিস্থিতিতে ফরহাদ বিবৃতিতে বলেন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদবির জন্য কোনো CV আমি কখনো কাউকে দিইনি। বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ইনস্টিটিউটের ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। ফরহাদ আরও বলেন, বিষয়টিকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে ডিবেটিং ক্লাবের একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে তানভীর হাসান ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব সিরাজির পাশে ফরহাদকে বসতে দেখা গেছে। বিষয়টি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ফরহাদ। বিবৃতিতে তিনি বলেছেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, যার সবকটিই ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। ঢাবি শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। ছাত্রলীগের পদের জন্য কখনো কারো কাছে CV জমা দেননি। তবু কেন তাকে কমিটিতে রাখা হয়েছে তা আমরা জানি না।